এটা কি জমিদারের নাতি শাহজাদের বাসা? তার আগে বলেন আপনি কে? আমি মুসা খার নাতনি মোনালিসা। ও না না, এটা কোনো জমিদার টমিদার কারো বাসা না। এক্সকিউজ মি, এটা উত্তরা 11 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 32 নম্বর হাউসের সেকেন্ড ফ্লোর না? সেকেন্ড ফ্লোরেই তো শাহজাদার বাসা। আমি তো সেকেন্ড ফ্লোরেই দাঁড়িয়ে আছি। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? হ্যাঁ, ফাইজলামি করতেছি আপনার ভালোর জন্য। মানে? আপনার সাথে শাহজাদার বিয়ের কথাবার্তা চলতেছে, তাই না? ইয়েস। আপনি জানেন তার চরিত্র কত খারাপ? শত শত না, হাজার হাজার মেয়ের সাথে সে প্রেম করছে, তারপর তাদের সবাইকে ছাকা দিয়ে তাদের মন ভেঙে খান খান করে দিচ্ছে। ওয়াও, তার মানে শাহজাদা দেখতে অনেক হ্যান্ডসাম, তাই না? আর হ্যান্ডসাম বলেই তো এত মেয়েকে পটাতে পারছে। কিসের হ্যান্ডসাম? কালা কুচকুচ্চা, দিনের বেলা হারিকেন জ্বালাও আপনি তাকে খুঁজে পাবেন না, আর দেখতে ওয়াক্থু বমি চলে আসবে। আরে কালোই তো গলার মালা, আর ওই সুন্দর গাছের বান্দর। আর তাছাড়া আমার কালো ছেলে অর্থাৎ ডার্ক চকলেট কালারের ছেলে খুব পছন্দ। আমি 2 বছর কেনিয়াতে ছিলাম তো, তারা অনেক সেক্সি হয়। তার মানে শাহজাদার সাথে আমার ভালোই জমবে। শুধু জমবে না, জমে ক্ষীর হয়ে যাবে, আর সেই ক্ষীর আরেকজন এসে খাওয়া যাবে। আপনি জানেন শাহজাদা যে আগে আরেকটা বিয়ে করছে, সেই ঘরে তার বউ আছে, শাশুড়ি আছে। সো হোয়াট, জমিদারের নাতিপুতিরা এরকম 2-4টা বিয়ে করতেই পারে। তার মানে শাহজাদার সাথে আমার খেলা হবে T20। বাই দ্য ওয়ে, আপনি যে এত কথা বলছেন, আপনি কে? হু আর ইউ? আমি বাসার কাজের বউ। জানেন আপা, ওই হারামজাদা আমাকেও ছাড়ে নাই, আমারও সর্বনাশ করছে। আপনি হারামকে বিয়ে করেন না, বাসর ঘরের পরে সে আপনাকে আর চিনবেই না। কি বললা? শাহজাদা তোমার সর্বনাশ করেছে? তুমি আমার চোখ খুলে দিয়েছো বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শাহজাদাকেই বিয়ে করব। কি? এত কিছু পর আপনি তাকে কেন বিয়ে করবেন? হ্যাঁ, কারণ তোমার কথা শুনে আমি বুঝতেই পারছি শাহজাদা অনেক রোমান্টিক। রোমান্টিক না হলে কি তোমার মতো কাজের মেয়েকে? আচ্ছা যাই হোক, শাহজাদার সাথেই আমার বিয়ে হবে আর ওর সাথেই আমার বাসর হবে। শাহজাদা ডার্লিং, শাহজাদা। হাই দাদা জান। আরে মোনালিসা, আসো আসো আসো, আমার মুখে আসো। না না দাদা জান, এখন থেকে আমি আপনার না, এখন থেকে আমি শাহজাদার বুকে যাব। কোথায় শাহজাদা? একটু ডেকে দিন না। ডাকতে হবে না, আমি চলে আসছি। ওয়াও, কি হ্যান্ডসাম! আমি তো ওকে যতটুকু কল্পনা করেছি, তুমি কিন্তু তার চাইতে অনেক বেশি হ্যান্ডসাম। কিন্তু মোনালিসা, তোমারে দেখে আমি খুশি হতে পারি। ওয়াই দাদা জান? আমি ভাবছিলাম যে আমার এই হ্যান্ডসাম নাতির জন্য একটা আলট্রা মডার্ন ড্যাশিং মানে সানি লিওনির মতো নাচবো, আর তুমি তো শাড়ি বাড়ি পইরা সেই ডাইনোসরের যুগের সুচিত্রা সেন সেজে আসছো। ভেরি স্যাড এন্ড ভেরি ব্যাড। ও থ্যাংক ইউ দাদা জান, এই শাড়িটাই তো আমারও একদম পছন্দ না। দেখুন, এমনটা করবেন না, আমাদের কষ্ট হয়। এটা কি শাড়ি কেন? তাহলে আমি তাকাবো কেমনে? ও দাদা যান, অনেক কিছু আছে। দেখুন তো দাদা জান, এখন কেমন লাগছে আমাকে? একদম, আমি তো এরকম একটা মেয়ে খুঁজতেছিলাম আমার নাত বউ হিসাবে। আরে বলো, আমার এই হ্যান্ডসাম নাতির তোমার এখন কেমন লাগতেছে? লাজু, হ্যাঁ মানে এই যে এতক্ষণ ধরে এসেছি, কোনো কথাই বলছো না। কি শাহজাদা, তোমার লজ্জাকে আমার ভাঙিয়ে দিতে হবে? না না, আমার লজ্জা আগেই ভেঙে গেছে, আপনার লজ্জা ভাঙিয়ে দিতে হবে না। ভেরি গুড, তাহলে তো আমার কোনো কষ্টই হবে না। দাদা জান, আপনার নাতি শাহজাদাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করবো। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। কে শাহজাদা? মোনালিসারে বিয়ে করতে তোর কোনো আপত্তি নাই তো? আপনার পছন্দ, আমার পছন্দ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দাদা, টাকা পয়সার কথাটা মাথায় আছে তো? ওরে বাপ রে বাপ, ওইটা বলা যায় না। না টেনশন নিতে হইব না, ওইটা সময় মতন তুই পেয়ে যাবি। তাইলে আমি মুসা খার সাথে কথা বইলা তোমাদের বিবাহের ব্যাপারটা ফাইনাল করে ফেলাই, নাকি বলো মোনালিসা? অবশ্যই দাদা জান। এই খুশিতে তাইলে তুমি এখন শরবত পান করো। পপি, পাপিয়া, শরবত। থ্যাংক ইউ। এক চুমুকে খায় ফেলাও খুশির শরবত।
দে এই দে 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 বৃষ্টিস খাওয়া দিচ্ছে নাকি? মরিচের গুঁড়া মিশাই দিস। আমার জামাইরা বিয়ে করার খুব শখ না, এবার বুঝে বুঝে। আমি কি করছি? আমার মারতেছ কেন? মারবো না তো কি করবো? ওই মেয়েকে খুব পছন্দ হয়েছে না? ওই মেয়ের সাথে বিয়ের আগে তোমাকে আমি নিজ হাতে খুন করে বিধবা হবো। এই তুই কেন বিধবা হতে যাবি? ও যে মুখ দিয়ে বলছে না ওই মেয়েকে পছন্দ, সেই মুখের মধ্যে যে জিব্বাটা আছে না ছিঁড়া একদম শেষ করে দিবি। আয় হাকর হাকর ভাগ কর আর তুই। রাখো তোমার হাত, জিব্বাটা এনে ছেড়ে ফেলবো। আমি কি কইছি যে আমি ইচ্ছা করে বিয়ে করব? আমি কি দাদার কথার বাইরে চাইলেও যাইতে পারবো? 10 কোটি টাকার মামলা, বুঝলা যায় না? ওইখান থেকে 50% কিন্তু আপনারাও পাবেন। না 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 না, আমার 5 কোটি টাকা লাগবে না। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। তুমি দরকার হলে দাদাকে কি এক্ষুনি বলো তুমি আমার স্বামী, ওই মেয়েকে তুমি বিয়ে করবে না। মাথা গরম করো না পপি, একটু ভাবতে দাও। 10 কোটি টাকার মামলা, আমি সারা জীবন চেষ্টা করলেও 10 কোটি টাকা কামাতে পারবো না। এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। মানে মানে হইতাছে আমার এমন একটা কাজ করতে হইব যাতে আমার আর একটা বিয়েও করতে না হয়, আমার দাদার 10 কোটি টাকা আমাকে দিয়ে দেয়। আরে তোমার দাদার পছন্দ করা পাত্রীর সাথে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমাকে 10 কোটি টাকা কেন দিবে? তো সবকিছু আমাকে জিজ্ঞেস করেন কেন? আপনারা নিজেরা কিছু ভাবতে পারেন না? সব যদি আমি ভাবি তাহলে আপনাদের ভাগ দেবো কেন? মুসা খান নাতনি আইসা ঠিকই তো আপনার দাদারে পড়াই বলাইছে। আপনারা কি বসে বসে ঘাস খান? আপনারা দাদারে পড়াতে পারেন না? তোমার দাদাকে কিভাবে পটাবো? ওনার ইশারা আমার কেমন জানি লাগে। বুড়া হলে কি হবে? ওনা অনেক লুচ্চা, আমি পটাইতে পারবো না। এই খবরদার, আমার দাদার লুচ্চা। এই আইডিয়া পাই গেছি। আমার দাদার কিন্তু আসলে মেয়েদের প্রতি দুর্বলতা আছে। এই দুর্বলতাকে কাজে লাগাইতে হবে। যেহেতু আমার দাদা মেয়েদের প্রতি দুর্বল, তুমিও আমার দাদার প্রতি দুর্বল হয়ে যাও। এই তোমার মাথা ঠিক আছে? এগুলা কি বলতেছো? আরে মাথা ঠিকই আছে। শোনো, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুমি এখন থেকে এমন ভাবে চলবা যাতে আমার দাদা মনে করে তুমি দাদারে খুব পছন্দ করো। তুমি রাত্রিবেলা দাদার কাছে গিয়া দাদার হাত পা মালিশ করে দিবা, তারপর মাথায় হাত বুলাইয়া গান গায়ে ঘুম পাড়াই দিবা। এই তাহলে আমি কি করব? আপনি গাছটা ছিড়বেন। আপনি এদিকে আসেন, সব কথা আমার বলে দিতে হবে। এই, এখন না, এখন না। দাদা যান, কি ব্যাপার? তোমার তো আঙ্গুর কিসের জন্য? আপনার জন্য দাদা যান। আপনি না আঙ্গুর খেতে খুব পছন্দ করেন, এর জন্য আপনার জন্য নিয়ে আসছি। না, তোমার হাতে কোনো কিছু খাইলে আমার পেট খারাপ হয়। আমি আমার সুস্থ পেট অসুস্থ বানাইতে চাই না, খাবো না। আমি কোনো কিছু রান্না করলে পেট খারাপ হবে? আঙ্গুর তো আর আমি রান্না করি নাই। আমি স্পেশাল আপনার জন্য নিয়ে আসছি, আপনি পছন্দ করেন দেখে। হ্যাঁ করেন। কি হলো দাদা যান, আপনি কাঁদতেছেন কেন? তোমার আঙ্গুর খাওয়ানো দেখে না আমার বউয়ের কথা মনে পড়ে গেছে। তুমি যে সুন্দর করে আমার আঙ্গুর খাওয়াইছো, আমার বউ আমার এমনি আঙ্গুর খাওয়াইতো। ও বউ, তুমি কই? দাদির জন্য মন খারাপ করবেন না দাদা যান। দাদি নয় তো কি হয়েছে, আমি তো আছি। তুমি আসো মানে কি? কেন, আমাকে কি দাদির মতো লাগে না? দাদা যান জানেন, আমি ইয়াং হলে কি হবে? আমার না বয়স্ক লোক খুব পছন্দ। আপনি যেদিন থেকে এই বাসায় আসছেন, আমার না আপনাকে খুব ভালো লাগছে। আমার তো রাতের ঘুমই হারাম হয়ে গেছে। আমি লজ্জায় আপনাকে কিছু বলতে পারিনি। এখন লজ্জার সময় মাথা খেয়ে বলে দিলাম। কি বলতেছো তুমি? আমার তোমার ভালো লাগে? আরে তোমার কথা শুনে তো আমার ভিতরে সবকিছু নাড়াতাড়া শুরু করছে। আমার নিজের জোয়ান জোয়ান মনে হইতেছে। জোয়ান জোয়ান লাগতেছে মানে? আপনি তো জোয়ানই, শুধু মাথার চুলগুলো একটু পেকে গেছে। এই তোমার কথা শুনে না আমার নিজের পাগল পাগল লাগতেছে। আমি খুব আবেগী মানুষ, খুব সহজে কিন্তু মেয়েদের প্রেমে পড়ে যাই। তো এখনো তো আমার প্রেমে পড়লেন না। আরে এক্ষুনি এই মুহূর্তে আমি প্রেমে পড়বো। তুমি আবার না করবে না তো? কি যে বলেন, আপনার মতো এরকম সুদর্শন একটা লোক আমার প্রেমে পড়বে?
আমি কি না করতে পারি? আই লাভ ইউ পপি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলো, তুমিও বলো আই লাভ ইউ বলো। না না দাদাজান, আমি মুখে কিছু বলতে পারবো না। দেখেন না, মেয়েরা লজ্জায় কিছু বলতে পারে না, চোখের ইশারা বুঝে নিতে হয়। বলতে হবে না, বলতে হবে না, আমি তোমার ইশারা বুঝতে পারছি। দাদাজান, রাত্রেবেলা আপনার রুমের দরজাটা খোলা রাখ। হায় আল্লাহ, রাত্রে রুমের দরজা খোলা রাখবো কেন? আপনি আপনার নাতির কাছে শুনেন নাই আমি খুব ভালো ঘুম পাড়াতে পারি? আমি রাতে এসে আপনার মাথায় হাত বুলায় বুলায় আপনাকে ঘুম পাড়ায় দিই। হ্যাঁ করেন। রাত তুমি তাড়াতাড়ি আসো, রাত তাড়াতাড়ি আসো। গরি তুই তাড়াতাড়ি ঘুর, তাড়াতাড়ি ঘুর, রাত হওয়া দরকার। দাদাজান, তুই এত দেরি করলা কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কি করবো বলেন, মা ঘুমাইতে একটু লেট করলো, এর জন্য আসতেও লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লেট করছো করছো, কিন্তু এখন লেট করতেছো কেন? আমার ঘুম পাড়ায় দাও। আপনি বসেন, আমি আপনাকে ঘুম পাড়া দিচ্ছি গান গেয়ে গেয়ে। আচ্ছা 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 আচ্ছা। হাই 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 হাই, এইটা কি? আরে আমার সর্বনাশ হয়ে গেছে, কে কোথায় আছে? এদিকে আসো। আরে চিল্লাচিল্লি করবেন মানে? তোমার দাদা আমার মেয়ে সর্বনাশ করার চেষ্টা করতেছিল। ছি 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 ছি, দাদা সর্বনাশ করে ফেলছেন। আপনি কি করছেন? শেষ পর্যন্ত কাজের মেয়ের দিকে হাত বাড়াইছেন। আরে সি 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 সি, এই বুড়ি বেটি মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এই যে এই পপি, ও আমার মাথায় হাত বুলায় ঘুম পাড়িয়ে দিতে আসছিল। জিজ্ঞেস কর, তুই পপিরে জিজ্ঞেস কর, আমি কোনো খারাপ কিছু করি নাই, উদ্দেশ্যও নাই। পপি চুপ করে আছো কেন? ঘটনা কি আমারে খুলে বলো। স্যার, মা যা বলছে সব সত্যি বলছে। আপনার দাদা আমাকে রুমে ডেকে এনে আমার সর্বনাশ করার চেষ্টা করছে। এত বড় মিথ্যা কথা এই পুরা মানুষটি নিয়ে বলতেছো? তোমার মাথার উপরে আল্লাহর গজব পড়বে। তোর উপরে গজব পড়বে। আমি এখনই পুলিশে কল করতেছি, দেখ তোর কি হয়। আল্লাহ, দাদা এখন যদি পুলিশ এসে আপনার ধরে নিয়ে যায়, তাহলে আপনার আমার মানিজ্য সব শেষ হয়ে যাবে, লোকজন জানাজানি হয়ে যাবে, আপনার মুখে চুনকালি পড়বে, আমার মুখে চুনকালি পড়বে। আপনি তাড়াতাড়ি এটা সমাধান করেন। আমি তো কিছু করি নাই, আমি কেমনে সমাধান করব? আপনি কিছু করলে অপরাধী, না করলে অপরাধী। এখন বিষয়টা তাড়াতাড়ি সুরাহা করেন, তাদেরকে সরি বলেন। আচ্ছা ঠিক আছে, সরি 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 মা, আমি সরি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। এই বিষয়টা আপনারা কাউকে জানেন না, আমরা মিটমাট করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে জানাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? আপনার নাতি শাহজাদাকে আমি বিয়ে করতে চাই। আপনার নাতি যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি এই ঘটনা কখনো কাউকে বলবো না। এই কাজের পর বাচ্চা, মুখ সামলা কথা বল। তোকে আমি জীবনেও বিয়ে করবো না। দাদা যান, আপনার ঝামেলা আপনি সামলান, আমি গেলাম। এই, আপনার নাতিকে বোঝান, না হলে আপনার মান সম্মান যাবে, আপনি জেল খাটবেন, এমনকি গণধুলাইও খাইতে পারেন। না, আমি গণদলে সহ্য করতে পারব না, আমি যাইতেছি, বাড়াইতেছি। যান যান, তাড়াতাড়ি যান। বাংলার আকাশে আর দুর্যোগের ঘন ঘটা। আমাদের জমিদার বংশের মান সম্মান ইজ্জত এখন সবকিছু তোর হাতে ভাই। তুই আমাদের বংশের মান সম্মান ইজ্জত রক্ষা কর ভাই। আমাদের জমিদার বংশের মান সম্মান ইজ্জত রক্ষা করতে আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু দাদা জান, কাজের মেয়ে পপিরে কিন্তু আমার বিয়ে করতে বললেন। ভাই রে, আমাদের বংশের মান সম্মান ইজ্জত রক্ষা করতে গেলে তো পপিরেই তোর বিয়ে করতে হইব। ইম্পসিবল দাদা জান, এ আপনি কি বলছেন? আমি জমিদার বংশের ছেলে, আর কাজের মেয়ে পপিরে বিয়ে করবো? আরে পপি যে কাজের মাইয়া, এটা তো খালি তুই আর আমি জানি, আর তো কেউ জানে না বাইরে। বাইরের সবাই আমি বলবো যে পপি হইতেছে অত্যন্ত উচ্চ বংশীয় মেয়ে। বাইরের সবাইকে আপনি যা খুশি তা বুঝান দাদা জান, কিন্তু আমি আমার মনকে কিভাবে বোঝাবো? একটা কাজের মেয়ের সাথে আমি সংসার করব? না না না। না না করিস না ভাই, তোর এই দাদার কথা মনে করে, দাদার মান ইজ্জতের কথা ভাইবা তুই রাজি হয়ে যা। মেয়ের আপনার পছন্দ তো? অবশ্যই পছন্দ হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দরী, সেরকম লম্বা, উঁচা লম্বা, হ্যাঁ তোর সাথে খুব মানে। কিন্তু দাদা জান, আপনি যে আমাকে প্রমিস করেছিলেন আপনার পছন্দের মেয়েকে বিয়ে করলে আপনার ব্যাংকে জমানো 10 কোটি টাকা আপনি আমাকে দিয়ে দিবেন, সেটা পাবো তো? দিব, অবশ্যই দিব, দিব না কেন? তুই খালি বিয়েটা কর, ওই কমল বলার সাথে সাথে আমি তোর 10 কোটি টাকার চেক দিয়ে দিব। না,
অসম্ভব। কেন অসম্ভব কেন? আমার কাছে তো আর একটা টাকা নাই, 10 কোটি আছে। ঠিক আছে দাদা যান, আপনার মুখের দিকে তাকিয়ে, আমাদের বংশের মান ইজ্জতের দিকে তাকিয়ে আমি না হয় কষ্টটাই মেনে নিলাম। একটা কাজের মেয়েই হবে আমার বউ, আমি বিয়েতে রাজি। তাহলে আমি অখনই ডাকি কাজী। ঠিক আছে দাদা যান। আমার ভাই। দেখছো পাপি, বুদ্ধি থাকলে যেমন ঘর জামাই থাকতে হয় না, বুদ্ধি থাকলে সেইভাবে দ্বিতীয় বিয়েও করা লাগে না। এমন গেম খেলছি, আমি আমার পছন্দের মেয়েকেও বিয়ে করছি, আমার দাদার পছন্দের মেয়েকেও বিয়ে করছি, আমার সাথে 10 কোটি টাকাও পাইছি। তোমার বুদ্ধির প্রশংসা করছো। তুমি তোমার দাদাকে যেই আদা পোড়া খাওয়াইছো, ও মাই গড, সে তো বুঝতেই পারে না যে আমি তোমার আগের বিয়ে করাবো। শোনো, আমাদের বাসর ঘর নিয়ে এমনিতে কুফা লেগে রয়েছে, এখন আর 1 মিনিট সময় নষ্ট না করে চলো বাসর ঘরের কার্যক্রম শুরু করা যাক। তুমি জানো কি করতে হবে। আই লাভ ইউ। এক মিনিট, আবার কি? আমার ভাগের 5 কোটি টাকা আগে আমাকে দিয়ে দাও, তারপরে বাসর হবে, না হলে হবে না। আম্মা জান, এই রাতের বেলা আপনার 5 কোটি টাকা আমি কোথা থেকে এনে দিব? তাছাড়া দাদা তো আমার ক্যাশ টাকা দেয় নাই, চেক দিচ্ছে। এই যে দেখেন চেক, কালকে সকালটা হইতে দেন, ব্যাংক থেকে টাকা তুলে আমি আপনাকে 5 কোটি টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওই চেকটাই আমাকে দাও, আমার কাছে জমা থাকুক। তুমি কাল সকালে যখন ব্যাংকে যাবে তখন আমার কাছ থেকে নিয়ে যাবে। তোমার উপর আমার কোনো বিশ্বাস নাই। মা, তুমি মা হয়ে নিজের মেয়ের জামাইকে বিশ্বাস করো না? না, একদমই না। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। সাজাদা, চেকটা দিয়ে দাও, আমাদের বাসর ঘরের টাইম চলে যাচ্ছে। অসম্ভব। উনি যেহেতু আমাকে বিশ্বাস করে না, আমি ওনাকে বিশ্বাস করি না। আমি ওনাকে চেকটা দিয়ে দিই, তারপর দেখা গেল যে রাতের বেলা উনি কারোর সাথে টাকা পয়সা নিয়ে ভাইগে গেছে, তখন তো তুমি মাও পাবো না, আমি আমার টাকা পয়সা পাবো না। এই ছেলে, ভালোই ভালোই বলছি, চেকটা দিয়ে দাও, নাহলে কিন্তু আজকেও বাসর হবে না। তুমি যে আমার মেয়েকে আগে থেকে বিয়ে করে আমাদেরকে কাজের বুয়া বানায় রাখছো, এটা তোমার দাদা জানে? জানে না। তুমি আমার মেয়েকে আবার বিয়ে করেছো, তোমার দাদাকে বোকা বানিয়েছো, তার কাছ থেকে 10 কোটি টাকা নিয়েছো। তোমার এই এরকম মাথা না, কোনো লাভ নেই। তোমার দাদাকে দেখে আমি সবকিছু বলে দেবো কিন্তু। দাদারে আর ডাক দেওয়ার দরকার নাই, দাদা তো অনেকক্ষণ আগে আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সবার কথা শুনছে। ওই শাহজাদা হারামখোর, তুই তোর নিজের দাদার সাথে এরকম প্রতারণা করতে পারলি? হয় আমার চেক কই। এই যে দাদাজি, হয় আমার চেক, আমার চেক, আমার চেক, আমার চেক।